ওম শান্তি। কখনো কখনো আমরা মনুষ্য আত্মারা নিজ জীবনকে ও নিজ জীবনের পরিস্থিতিকে অন্য মনুষ্য আত্মার সাথে তুলনা করি। যদি আমাদের জীবনে কোনো কঠিন পরিস্থিতি ও অবস্থার মধ্যে দিয়ে চলতে হয়, তখন আমরা কেউ যদি ভেবে থাকি যে আমি আত্মা, এত ধ্যান সাধনা পুণ্যকর্ম করছি, তাও আমার জীবনে এত কষ্ট বা মুশকিল সময় কেন, এবং অপরপক্ষে অন্য কোনো মনুষ্য আত্মা ধ্যান সাধনা পুণ্যকর্ম করে না, তাও তার জীবনে সব সুখ সাধন আছে কেন? এমনভাবে কখনোই আমাদের নিজের জীবনকে অন্য কোনো মনুষ্য আত্মার জীবনের সাথে তুলনা করা উচিত নয়। কেন কি এমন ভাবনার দ্বারা আমরা মনুষ্য আত্মারা নিজ আত্মাকে, মনকে, দেহ শরীরকে অনিচ্ছাকৃতভাবে কষ্ট দিয়ে থাকি, অনেক চিন্তার বোঝে ভারযুক্ত করে থাকি। এছাড়াও যখন আমরা নিজ আত্মার ভাগ্যকে অন্য আত্মার ভাগ্যের সাথে তুলনা করি, তখন কিন্তু আমরা আত্মারা নিজ শক্তিকে দেখেও না দেখা হই। এছাড়া এই ধ্যান যোগ সাধনা একটি আধ্যাত্মিক বিদ্যালয় ক্লাসের মতো, যেখানে আমরা রোজ বাবার জ্ঞানের যোগের দ্বারা, মুরলি মেডিটেশন রাজযোগের দ্বারা রোজ কিছু না কিছু শিখে নিজ আত্মাকে আত্মার উচ্চতর শ্রেষ্ঠ পর্যায় বিকারমুক্ত অবস্থায় নিজেদের নিয়ে যাচ্ছি। তাই এই আধ্যাত্মিক জ্ঞান যোগ ধ্যান সাধনার ক্লাসে যারা বসেইনি, নিজেদের এই ক্লাসে নাম লিখায়নি, সেই সব মনুষ্য আত্মার সাথে আমরা নিজ আত্মার তুলনা করতে পারি না। আমরা শিবপিতার এই আধ্যাত্মিক ক্লাসে বসে আছি, পড়ছি রোজ। তাই আমাদের জীবনে পরীক্ষাটাও পরমাত্মা বেশি নেয়। আমরা রোজ আধ্যাত্মিক পড়াশোনা করি, তাই আমাদের জীবনে পরীক্ষা রয়েছে। এছাড়াও আমাদের সকল মনুষ্য আত্মার ভাগ্য, কর্ম, বিকার, পাপকর্ম, পুণ্যকর্ম, প্রালব্ধ কর্ম সকলের আলাদা আলাদা। তাই সেই অনুযায়ীও কিছুটা আমাদের জীবন নির্ধারিত হয়। এছাড়াও আমাদের সকল আত্মার সোল জার্নি, সকল আত্মার কিছুটা আলাদা আলাদা বিষয়, আলাদা আলাদাভাবে সকলেই শিক্ষা নিতে আসে, আলাদা আলাদা জিনিসের অনুভব নিতে আসে। সকল আত্মার এই ভুলোকে আলাদা আলাদা কিছু পার্ট থাকে, সেই অনুযায়ী তারা আলাদা আলাদা কিছু অনুভবও করতে চায়। এভরি সোলস জার্নি ইজ ডিফারেন্ট এক্সাম পেপার, অর্থাৎ সমস্ত আত্মার জার্নি এক আলাদা আলাদা পরীক্ষার প্রশ্নপত্র।
যেটা আমাদের নিজেদেরকে আলাদা আলাদাভাবে সলভ করতে হবে, অর্থাৎ সমাধান করতে হবে। আমাদের সকল আত্মার জীবনে প্রাপ্তি ও অনুভব ঘটে কিছুটা আলাদা আলাদা। তাই আমরা কখনোই নিজ আত্মার জীবনকে অন্য মনুষ্য আত্মার জীবনের সাথে তুলনা করব না, বরং আত্মার জীবনে বর্তমানে যাই পরিস্থিতির পরীক্ষা দিয়েছেন স্বয়ং ভগবান, সেই পরিস্থিতির মধ্যে লুকিয়ে থাকা ওই জীবনের শিক্ষাটাকে নিয়ে আমি আত্মাবিন্দু পরমাত্মার দিব্য শান্তি ও আলোর আশীর্বাদ নিজ আত্মার মধ্যে ভরে আরও শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর উচ্চতম আত্মার স্থিতি প্রাপ্ত করছি। এবং হে পরমপিতা পরমাত্মা, আমার জীবনে প্রতিটি কঠিন পরিস্থিতি দেবার জন্য ধন্যবাদ। তার দ্বারা আমি তোমার জ্ঞানের আলোয় তপ্ত হয়ে আত্মার মধ্যে থাকা সমস্ত খাদ মুক্ত করে হিরে তুল্য চকচকে ঝলমলে শ্রেষ্ঠ পাবন আত্মায় পরিণত হচ্ছি। কেন কি পরমপিতা পরমাত্মার আমাদের সকল আত্মিক বাচ্চাদের প্রতি বিশ্বাস, গর্ব, ভালোবাসা, ভরসা আছে যে আমরা বাবার আত্মিক সন্তানেরা জীবনের সকল ইচু নিচু কঠিন পরিস্থিতিকে পার করে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ পবিত্র আত্মায় পরিণত হব ও হচ্ছি। আমরা মনুষ্য আত্মা থেকে শ্রেষ্ঠতর দেবতা পদ প্রাপ্ত করব ও করছি। ওম শান্তি শান্তি শান্তি। ওম। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য সকল আত্মাকে ভালো রাখুন। ও চ্যানেলের ভিডিও লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওম শান্তি।